লাল বাতির গাড়ি একসময় রাজপথ কাঁপাতো। কোথায় হারিয়ে গেল? কিভাবে ভারতের লাল বাতির গাড়ির সূচনা হয়েছিল জানেন? কেনই বা চলাচল বন্ধ হলো? আজকের ভিডিওতে জানাবো সেই অজানা ইতিহাস। এই গল্পের শুরুটা কিন্তু আজ থেকে 100 বা 150 বছর আগে, ব্রিটিশ শাসন আমলে। তখন কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। সে যুগে ব্রিটিশ গভর্নর, ভাইসরয়, বড় বিচারপতি এবং উচ্চপদস্থ আইসিএস অফিসারদের গাড়ির সামনে বিশেষ ধরনের ফ্ল্যাগ বা মেটাল চিহ্ন ব্যবহার করা হতো। উদ্দেশ্য ছিল একটাই, সাধারণ মানুষ ও ট্রাফিক পুলিশ যাতে দূর থেকেই বুঝতে পারে যে কোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ ভিআইপিরা আসছেন। ধীরে ধীরে প্রযুক্তির উন্নতির সাথে সাথে সেই মেটাল চিহ্ন বা ফ্ল্যাগ বদলে যায়। গাড়ির ছাদের উপর বসানো হয় জলে লাল আলো, যাকে বিকন লাইট বলা হতো। ব্রিটিশদের কাছে এই লাল আলো ছিল রাজকীয় ক্ষমতার প্রতীক, যা সাধারণ মানুষের থেকে তাদের আলাদা করে রাখত। 1947 সালে দেশ স্বাধীন হলো, ব্রিটিশরা চলে গেল, কিন্তু ভারতের অনেক সরকারি নিয়ম আর মানসিকতা রয়ে গেল সেই ব্রিটিশদের মতোই। স্বাধীন ভারতেও মন্ত্রী, আমলা, রাজ্যপাল এবং পুলিশ কমিশনারদের গাড়িতে লাল বাতি লাগানো আইনত চালু রাখা হলো। পশ্চিমবঙ্গেও এই সংস্কৃতি খুব গভীরভাবে জড়িয়ে গিয়েছিল। বিশেষ করে কলকাতার রাজপথে লাল বাতির গাড়ি মানে ছিল এক এলাহি ব্যাপার। সাধারণ মানুষ ফুটপাতে দাঁড়িয়ে যেত, ট্রাফিক পুলিশ অন্য সব গাড়ি থামিয়ে রাস্তা ফাঁকা করে দিত, আর সেই ভিআইপি গাড়ির সাইরেন বাজিয়ে দ্রুত চলে যেত গন্তব্যে। একটা সময় পর সেই লাল বাতি শুধু যাতায়াতের সুবিধা নয়, সমাজ এবং রাজনীতিতে টিকে থাকার সবচেয়ে বড় স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। কিন্তু সময় বদলানোর সাথে সাথে মানুষের চিন্তা ভাবনাও বদলাতে শুরু করলো। প্রশ্ন উঠতে থাকলো, একটি গণতান্ত্রিক দেশে যেখানে সংবিধান বলছে সবাই সমান, সেখানে কিছু মানুষের জন্য রাস্তা আটকে এই বাড়তি সুবিধা কেন? বিতর্ক আরো বাড়ে যখন দেখা যায় অনেক ক্ষেত্রে নিয়মের বাইরে গিয়েও ছোটখাটো নেতা, এমনকি অফিসারদের পরিবারের লোকেরাও নিজেদের প্রভাব খাটাতে গাড়িতে বেআইনিভাবে লাল বা নীল বাতি ব্যবহার করা শুরু করেছেন। লাল বাতি যেন এক ধরনের ভিআইপি সিনড্রোম বা অহংকারের প্রতীক হয়ে উঠেছিল, যা সাধারণ মানুষের মনে ক্ষোভের জন্ম দেয়। জনগণের এই ক্ষোভ এবং বিভিন্ন জনস্বার্থ মামলার প্রেক্ষিতে ভারতের সুপ্রিম কোর্ট তীব্র আপত্তি জানায়। অবশেষে 2017 সালের 1 মে মোদী সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় সরকার সাধারণ ভিআইপিদের গাড়িতে লাল বাতি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে। নতুন নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী কেউ আর গাড়িতে লাল বাতি ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স, দমকল এবং পুলিশ বিশেষ পরিস্থিতিতে নীল বা মাল্টি কালার আলো ব্যবহার করতে পারবেন। এই ঐতিহাসিক সিদ্ধান্তের পর ভারতের অন্যান্য রাজ্যের মতো আমাদের পশ্চিমবঙ্গেও রাজপথ কাঁপানো লাল বাতির যুগের অবসান ঘটল। যে ছোট্ট আলোটি একসময় ব্রিটিশদের থেকে শুরু করে স্বাধীন ভারতের ক্ষমতায় আর আভিজাত্যের সবচেয়ে বড় প্রতীক ছিল, আজ তা শুধুই ইতিহাসের পাতায় বন্দী। সরকারের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখেন? এটা কি সত্যিই ভিআইপি কালচার বন্ধ করতে পেরেছে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এইরকম আরো রোমাঞ্চকর ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।